মোটামুটি একটা নোয়া গাড়ির মেলা বসে আছেন দেখতে পাচ্ছি। সব হচ্ছে রিকন্ডিশন গাড়ি আপনাদের। 2021 লাগবে, 22 লাগবে, 23 লাগবে, 24 লাগবে, মানে যার যেরকম চাহিদা সেরকম গাড়ি দিতে পারবে। হ্যাঁ। তাহলে কত পার্সেন্ট লোন হবে গাড়িগুলার? 70 to 80%। ক্যাপ্টেন সিট, হ্যাঁ, দুইটাই ক্যাপ্টেন সিট, মাত্র 9000 কিলোমিটার রান। মাইলেজটাও একটু বাজেটের মধ্যে থাকবে, তাহলে হচ্ছে গিয়ে এই গাড়িটা তাদের জন্য। লুকটা আসলে খুব সুন্দর, বক্সির সামনের গ্রিলটা অনেক সুন্দর লাগে আমার কাছে। বক্সি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা রিকন্ডিশন নোয়া গাড়ি খুঁজছিলেন, দেখেন আজকে আপনাদের জন্য নোয়া গাড়ির মেলার মধ্যে অলরেডি চলে আসছি। আমরা এই মুহূর্তে রয়েছি ভিক্টরস অটো শোরুমটিতে। আর আমাদের সাথে সাজ্জাদ ভাই রয়েছেন, চলেন একটু এই গাড়িগুলোর ডিটেলস আপনি জানান। সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি। আচ্ছা, আপনি অলরেডি মোটামুটি একটা নোয়া গাড়ির মেলা বসে আছেন দেখতে পাচ্ছি। সব হচ্ছে রিকন্ডিশন গাড়ি আপনাদের। সবগুলো রিকন্ডিশন, এবং শুধু এটা না, আমরা তো এটা জাস্ট আমাদের একটা মানে সাইড শোরুম হিসেবে আছে। আমাদের মেন শোরুমে 2021 লাগবে, 22 লাগবে, 23 লাগবে, 24 লাগবে, 25, 26 পর্যন্ত আছে। মানে এই বছর পর্যন্ত গাড়ি আছে আপনাদের? এই বছর পর্যন্ত মানে গাড়ি যার আছে। যেরকম চাহিদা সেরকম গাড়ি দিতে পারবে। হ্যাঁ, আমি আচ্ছা, শুধু আপনাদের এখানে আমরা যদি কেউ লোন করে নিতে চায়, তাহলে কত পার্সেন্ট লোন হবে গাড়িগুলার? এখানে আমরা যে সিরিয়ালের 3টা গাড়ি দেখতেছি নোয়া, এগুলা সবগুলা হাইব্রিড গাড়ি, যার কারণে এগুলা থেকে আপনি পেয়ে যাবেন 70 to 80%। আচ্ছা। আর একদম কর্নারে যেটা, এটা হচ্ছে বক্সি, এবং এটা নন হাইব্রিড। আচ্ছা, নন হাইব্রিড থাকার কারণে আপনি পেয়ে যাবেন 60 to 70%। 60 to 70%। Yes. ওকে, চলেন আমরা তাহলে এই গাড়ি দিয়ে শুরু করি। Okay. এই গাড়ির একটু ডিটেইলস আমার একটু বলেন তো। এটা হচ্ছে যারা হাই গ্রেডের গাড়ি চায় এবং লো মাইলেজে, তাদের জন্য হবে এই গাড়িটা বেশ। আচ্ছা, এটার এটা হচ্ছে 2023 এর মডেল এজেড প্যাকেজ, এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন 360 ভিউ, ক্রুজ কন্ট্রোল, ড্যান্স সিলিং টিভি, এসি কন্ট্রোল, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার ড্যাশবোর্ডও অনেকগুলা, মানে অনেক স্পেস পেয়ে যাবে। আচ্ছা, এটার পেছন পর্যন্ত যদি দেখি, এটা তো ম্যাক্সিমাম, এটার পেছনে হচ্ছে দুটো ডোর পাওয়ার। হ্যাঁ, এগুলো পাওয়ার ব্যাগ ডালা। আমাদের কাছে যে 3টা নোয়া আছে, 3টে পাওয়ার ব্যাগ ডালা। আচ্ছা, আমরা যদি ইন্টেরিয়র যদি একটু দেখি, এটার ইন্টেরিয়র আপনারা দেখতে পারতেছেন যে মনিটর আছে, যেন হচ্ছে গিয়া কিনা বলে ক্রুজ কন্ট্রোল আছে। এরপর হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা ব্যাগ ডালাও কন্ট্রোল করতে পারবেন ড্রাইভিং সিট থেকে। আর মাঝখানের রোতে সবগুলো হচ্ছে গিয়ে আপনার ক্যাপ্টেন সিট। হ্যাঁ, দুইটাই ক্যাপ্টেন সিট, আপনি সিলিং মনিটর রয়েছে এটার মধ্যে। আমি ওটা নিয়ে কথা বলছিলাম। ওকে, পাশাপাশি হচ্ছে আপনার এখানে চার্জিং পোর্টও আছে, কাপ হোল্ডারও আছে। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে একটা ট্যানও আছে, যাতে সূর্যের আলো ডিরেক্ট না আসতে পারে, একটু কম আলোতে আছে। সো সাজ্জাদ ভাই, আমরা তো এটা দেখলাম, আমাকে একটু বলেন যে এই গাড়ির সাথে কি হাওয়া মেশিন জেল আপনারা পেয়েছেন কি? হ্যাঁ, চাকা পেয়েছেন? জি, এই গাড়ির সাথে হাওয়া মেশিন জেল এগুলো সবকিছুই আছে, অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সো এটার আপনারা কেউ যদি লোন করে নিতে চায়, তাহলে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট আসবে? এটার হচ্ছে গিয়ে কত আপনার টাকা আসবে আমাকে বলুন তো। আপনার এটা হচ্ছে গিয়ে 10 থেকে 14 লাখের মধ্যে। 10 থেকে 14 লাখ টাকার মধ্যে ডাউন পেমেন্টে নিতে ডাউন হবে। পেমেন্টে সেটা তো প্রোফাইলের উপর ভ্যারি করবে। প্রোফাইলের উপর ভ্যারি আচ্ছা, করবে। এটা প্রাইস আপনারা চাচ্ছেন কত বলুন তো? এটার প্রাইস চাচ্ছি হচ্ছে গিয়ে আপনার 54,50,000। 54,50,000। আচ্ছা, আমরা পরে ব্ল্যাকটা যদি একটু দেখি। এখন আমি যদি ব্ল্যাকটা যাই, এটা হচ্ছে গিয়া 4.5 গ্রেডের, এবং এটার মাইলেজ একদমই কম। এটা মাত্র 9000 কিলোমিটার রান। মাত্র 9,000? মাত্র 9000। অনেকেই চায় একদম লো মাইলেজের গাড়ি কিনতে, যেন তারা এটা লং টার্ম এটা পর্যন্ত অপশন ইউজ রেট কত করতে আসছে পারে। এটার? এটার অপশন রেট হচ্ছে 4.5। আচ্ছা, সো এটা নোয়ার কোন প্যাকেজ গাড়ি বলুন তো? এটা হচ্ছে কি, এটাও সেম এজেড প্যাকেজ। এটার মধ্যেও পেয়ে যাচ্ছেন সেম ভাবে 360 ভিউ, এরপর হচ্ছে গিয়ে ক্রুজ কন্ট্রোল, এরপর হচ্ছে গিয়ে মনিটর, এবং মাঝখানের সিটও পেয়ে যাবেন আপনারা, ক্যাপ্টেন সিট পেয়ে যাবেন। আচ্ছা, এবং এইটা সাইডে তো দুইটা ডোর। দুইটা ডোর পাওয়ার। আচ্ছা, এবং এটা ব্যাকডালাও পাওয়ার এটা? হ্যাঁ, এটার ব্যাক ডালাও পাওয়ার। এরপর হচ্ছে গিয়ে আপনার এটার মধ্যে হচ্ছে গিয়ে কাপ হোল্ডারও আছে বোথ সাইডে আপনারা। এরপর হচ্ছে গিয়ে আপনার 360 ভিউ তো আছে, এবং ড্যাশবোর্ড ক্যামেরাও আছে। আচ্ছা, এটার মধ্যে লেগ রেস্ট রয়েছে দেখতে পাচ্ছি, এটার ক্যাপ্টেন মধ্যে- সিট। হ্যাঁ, দুটার মধ্যে লেগ রেস্ট অ্যাভেলেবেল আছে, এবং দুইটাই ক্যাপ্টেন সিট। এটা হচ্ছে ব্ল্যাক কালার না? হ্যাঁ। আচ্ছা, আপনাদের গাড়িগুলোর যদি কেউ ট্রু রিপোর্টটা চেক করতে চায়, যে ট্রু রিপোর্ট চেক করে নিতে চায় যে অকশন গ্রেড মাইলেজ সব ঠিক আছে কিনা, আপনারা তো যে কোনো মানে চেক করতে দেয়নি ভাইয়া? ওরা ট্যুর রিপোর্ট চেক করতে পারবে, অপশন শিট ভেরিফাই করতে পারবে, এবং অ্যানালাইসিসও করতে পারবে তারা নিজেরা। এবং তারা যদি চায়, তাহলে তাদের নিজেদের পছন্দের ওয়ার্কশপে নিয়ে
গাড়িটা অ্যানালাইসিসও করতে পারবেন। আচ্ছা, এটা তাহলে কত পার্সেন্ট লোন হবে এটার? এটা হচ্ছে কি আপনার সেম 10 থেকে 14 লাখ টাকার মধ্যে ডাউন পেমেন্টে দিতে হবে? ডাউন পেমেন্টে দিতে হবে। তার মানে হচ্ছে এটাও 80% লোনে হবে? হ্যাঁ। আরে প্রাইস কেমন যাচ্ছে না এই ব্ল্যাক? এটার প্রাইস হচ্ছে গিয়ে 54,50,000। 54,50,000 কিন্তু এটা হচ্ছে গিয়ে 4.5 গ্রেড, কিন্তু একদম লো মাইলেজ, মাত্র 9,000। ওকে, আমরা পরের গাড়িটা যদি একটু দেখি, এখানে আরেকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা নোয়ার কোন প্যাকেজের গাড়ি? এটা হচ্ছে গিয়ে নোয়া 2023 এর এফজেড প্যাকেজ। আচ্ছা, এটাও এসজেড প্যাকেজ? এটাও এফজেড প্যাকেজ, বাট এই দুইটার মধ্যে এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার মধ্যে সিগনেচার গ্রিল আছে। আচ্ছা, সিগনেচার গ্রিল আছে এর মধ্যে। আর এটা Okay. হচ্ছে গিয়ে অনেকে চায় বাজেট ফ্রেন্ডলির মধ্যে যে অকশন গ্রেডটা কম হোক, মানে মাইলেজটাও একটু বাজেটের মধ্যে থাকবে, তাহলে হচ্ছে গিয়ে এই গাড়িটা তাদের জন্য। ওকে, এটা হচ্ছে পাল কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এটাও তো ফ্যাক্টরি ফিটেড এটা পুরোটা? হ্যাঁ, এগুলো ফ্যাক্টরি ফিল্ডে, এবং সব থেকে সুন্দর বিষয় হচ্ছে গিয়ে এটার কিট গুলার কারণে এটাকে জোস লাগে, এবং মিরর সাইডেও কিট আছে। হ্যাঁ, এবং আমরা যদি দেখি মানে পেছন পর্যন্ত হচ্ছে নিকেলের ব্যবহার রয়েছে দেখতে হ্যাঁ, পাচ্ছি। নিকেলের ব্যবহার রয়েছে। ওকে, আমরা যদি এটার ভিতর সাইডটা যদি একটু দেখি, এখানে এটার ভিতরে কি কি অপশন রয়েছে বলুন তো? এখানেও ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন, এরপর হচ্ছে গিয়ে আপনি ড্যাশবোর্ড ক্যামেরা পেয়ে যাবেন, এরপরে পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি এখান থেকে সিট কন্ট্রোল করতে পারবেন। এটারও সেম এস আপনার মাঝখানের ক্যাপ্টেন সিট, লেগ রেস্ট এবং চার্জিং পয়েন্টও রয়েছে। চার্জিং পয়েন্ট এবং সিলিং মনিটর এর সাথে আছে? হ্যাঁ, এটার মধ্যে সিলিং মনিটর আছে। ওকে, সিলিং মনিটর রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং সাজ্জাদ ভাই আমাকে বলেন তো, এইটাও যদি কেউ নেয় লোন করে, হ্যাঁ। তো এটা তো সেম 80% লোনে নিতে পারবে? হ্যাঁ, এটাও সেম 80% লোন। আচ্ছা, তাহলে এইটা ডাউন পেমেন্টটা কত আসবে বলেন তো? এটার ডাউন পেমেন্টটা আসবে আপনার 8 লাখ থেকে 12 লাখ টাকার মধ্যে। 8 থেকে 12 লাখ টাকা ডাউন পেমেন্ট নিতে হবে? হ্যাঁ, সেটা এটা তার down প্রোফাইল উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এখন হচ্ছে আমার অনেক প্রবাসী ভাইরা আছে যারা দেশের বাইরে থাকে, তারা অনেকে বলে ভাই আমার নামে কি আমি লোন করতে পারবো, এরকম কনফিউজ অনেকে থাকে, ক্লিয়ার করবেন বিষয়টা? তখন হচ্ছে আপনার রিলেটিভসদের থ্রু নিতে হবে। আচ্ছা, যে এখন ধরেন আমার রিলেটিভসে ধরেন আপনি, আমি প্রবাসে থাকি, মানে ধরেন তার বাবা, তার মা, তার ওয়াইফ, তার ভাই, তাদের নামে লোন করতে পারবে? তাদের নামে লোন করতে পারবে। তার নামে তো লোন হবে না? তার নামে লোন হবে না, বিকজ এটা যদি একটা স্যাড পয়েন্ট প্রবাসী ভাই। আচ্ছা, উনি যদি দেশে আসে তাহলে তো ওনার নামে লোন হবে? হ্যাঁ, ওনার নামে লোন। উনি দেশে আসলে ওনার নামে লোন হবে। আচ্ছা, সেক্ষেত্রে যদি কারো কোনো ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করলে কি হবে? যোগাযোগ করলে আমরা ফার্দার ইনফরমেশন বলে দিব যে কি কি করতে হবে, কিভাবে করলে লোন প্রসেস আদৌ হবে কিনা, সবকিছু আমরা বিস্তারিত বলে দিব। আচ্ছা, সো আমরা যে দেখছিলাম এসজেড প্যাকেজের নোয়াটা, এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলুন তো? এটার প্রাইস মার্কেটে অনেক কম, এবং এটার প্রাইস মাত্র 48,50,000। মানে মার্কেট থেকে অনেকটাই কমে দিচ্ছে? অনেকটাই কম। অলরেডি আমাদের এই গাড়িটা নিয়ে কথা চলতেছে, এবং যদি নিতে হয় দ্রুতই আসতে হবে, কারণ এই গাড়ি বেশিক্ষণ থাকবে না। আচ্ছা, চলুন আমরা পরের শেষ গাড়িটা যদি দেখি। এইটা হচ্ছে বক্সি না? জি। এটা বক্সি কত মডেলের বলেন তো? এটা হচ্ছে বক্সি 2023-এ। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি। যেহেতু অনেকে চায় তেলের চালিত গাড়ি, যে ভাই তেলের একটা গাড়ি দেখান, আর তেলের গাড়ি চাওয়া, আবার অনেকে হাইব্রিড নিতে চান আর তেলের গাড়ি খুঁজে। তেলের ক্রাইসিস, কিন্তু তবুও তেলের গাড়ি খোঁজার পিছনে রিজন হচ্ছে তেলের গাড়িগুলো খুবই স্ট্রং এবং খুবই রাফ এন্ড টাফ ইউজ করা, রিসেল ভ্যালুটা অনেক ভালো এবং রিসেল ভ্যালু খুব ভালো। আচ্ছা, সো এটা কি কি, এটা অকশন রেট কত আসছে বলেন তো? এটা হচ্ছে কি আপনার অকশন 4.5। আচ্ছা, এটা মাইলেজটা কত আসে? এটার মাইলেজ হচ্ছে কি আপনার 26,000 কিলোমিটার। আচ্ছা, আমরা যদি সামনের লুকটা যদি দেখি, লুকটা আসলেই খুব সুন্দর। বক্সির সামনের গ্রিলটা অনেক সুন্দর লাগে আমার কাছে। বক্সি জিনিসগুলো সুন্দর, এবং হেডলাইট জ্বালালে তাদের ওয়েবগুলোর যে ডিজাইনগুলো, এগুলো আরো বেশি সুন্দর লাগে। এবং যদি আমরা পেছন সাইড পর্যন্ত যদি দেখি, আসলে গাড়ি, মানুষ কিন্তু এখন গাড়ির অ্যাভেলেবেল কিনে, কিন্তু গাড়ি তাদের একটা পছন্দ থাকে যে তারা নোয়া নিবে না বক্সি নিবে। এই জন্য তো ভাই আমরা সব অপশন রাখলাম। আপনার কোনটা লাগবে? আচ্ছা, আমরা যদি দেখি, এইটাও সেন ক্যাপ্টেন সিট, এবং এইটাও দেখতে পাচ্ছি সামনে ড্যাশ ক্যাম রয়েছে। এবং এইটার মধ্যে একটা জিনিস কি, সেটার মধ্যে এটার মধ্যে সিলিং মনিটরটা নাই শুধু। এইটার মধ্যে শুধু সিলিং মনিটর না, এটা হচ্ছে তেলের গাড়ি। তাহলে এই তেলের গাড়ির ক্ষেত্রে লোন কত পার্সেন্ট হবে এটার? আপনি বললেন এটা হচ্ছে কি আপনার 60 থেকে 70%। আচ্ছা, আপনি তো প্রথমেই বলেন 60 থেকে 70%। এখন আমার কথা হলো, এইটা যদি কেউ লোন করে নিতে চায়, তাহলে ডাউন পেমেন্ট কত আসবে এটার? এটার ডাউন পেমেন্ট আসবে 12 থেকে 16 লাখ টাকা। 12 লাখ থেকে 16? জি। আচ্ছা, এটার প্রাইস আপনার কেমন চাচ্ছেন বলেন তো? এটার প্রাইস হচ্ছে 64,50,000। 64,50,000। এটা কি ফিক্স না দাম? একটু নেগোসিয়েশন করা যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে
এই যারা 4টা গাড়ি দেখলো, অনেকে আপনাদের শোরুম অ্যাড্রেস জানা, একটু অ্যাড্রেসটা বলে দিবেন আপনাদের। অ্যাড্রেসটা হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে, বালাকার মোড়, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা। আচ্ছা, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও কল করতে পারবেন। আমরা ইজিলি খুব যদি তাড়াতাড়ি অ্যাড্রেস খুঁজে না পায়, গুগলে যদি আপনাদের শোরুমের নাম লেখা যায়, হ্যাঁ, গুগলে ভিক্টরস অটো লিখলে ইজিলি আপনার লোকেশন পেয়ে যাবেন। দেখলে তো পাওয়া যাবে। হ্যাঁ, ওকে সাজ্জাদ ভাই, ভালো থাকবেন। আশা করি কারো যদি পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু অবশ্যই, আলাইকুম। থ্যাংক ইউ। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই 4টা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।